এই শোনো, তুমি কি এই মেশিন ঠিক করতে পারবা? বুঝছো কিন্তু এই মেশিন কিন্তু অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা এসেও ফেল করছে, ঠিক করতে পারে নাই। আর তোমার যে পোশাক আশাক, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এই মেশিন ঠিক করতে পারবা। আচ্ছা, আমার দেখে কি আপনার সেই রকমের মিস্ত্রি মনে হয়? আপনি কোনো চিন্তা করেন না, আমি এই মেশিন ঠিক করতে পারবো। এই শোনো, তুমি যে এই মেশিন ঠিক করতে বলতেছ, তোমার কি ডিগ্রি আছে? তোমার ডিগ্রি আছে কয়টা? আমার কোনো ডিগ্রি নেই, আর আমি কোনো লেখাপড়াও করি নাই। তবে আমার অভিজ্ঞতা আছে, ছোটবেলা থেকে এই লাইনে কাজ করি। কোন জায়গা কি হয়েছে সেটা আমি ভালোই বুঝতে পারবো। আমার অভিজ্ঞতা দিয়ে এই মেশিন আমি ঠিক করবো। কি বলতেছ? ডিগ্রি ছাড়া অভিজ্ঞতা দিয়ে মেশিন ঠিক করবা? আচ্ছা ঠিক আছে, করো দেখি তুমি কেমন ঠিক করতে পারো। আর মেশিন ঠিক করতে চাই তো কোনো উল্টাপাল্টা করছো, টাকা তো পাবাই না, উল্টা আরো জরিমানা দিয়ে যাইতে হবে কিন্তু। আপনি চিন্তা করেন না, আপনার এই মেশিন আমি যেহেতু আইছি ঠিক করে এই ছাড়বো। তবে আমার 2 ঘন্টা সময় দেন, তাহলে এই মেশিন ঠিক করে দিতে পারবো। ঠিক আছে, 2 ঘন্টা না, তোমাকে 3 ঘন্টা টাইম দিলাম, তুমি মেশিন ঠিক করো, আমি একটু আসি। এই মনির, মহাজন, তুই দেখিস ভাই কোনো উল্টাপাল্টা করে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাক, এবার মনে হয় কাজটা হয়েই গেছে। এ ভাই, কই গেছেন? এদিকে আসেন। কেসে ভাই, কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা না। আমার মনে হয় মেশিনটা ঠিক হয়ে গেছে, একবার চালু দিয়ে যদি দেখতেন। কি মেশিন ঠিক হয়ে গেছে? ভাই মেশিন ঠিক হয়ে গেছে। দেখছেন ভাই, মেশিন চালু হয়ে গেছে, হাতের দাদু সবকিছু। মনির, কি হয়েছে রে? মেশিন ঠিক হয়ে গেছে? হ্যাঁ তাই তো, মেশিন তো দেখি ঠিকই হয়ে গেছে। ভাই তুমি এই মেশিন কিভাবে ঠিক করলা? তুমি জানো অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা আইসো এই মেশিন ঠিক করতে পারে নাই, আজ তুমি এই মেশিন ঠিক করছো। আসলে আমি তোমাকে প্রথমে ভুল বলছিলাম, এখন আমি বুঝতে পারছি বড় বড় ডিগ্রি দিয়া কাজ হয় না, অভিজ্ঞতাটা হচ্ছে মেন। তুমি সেই অভিজ্ঞতা দিয়ে এই মেশিনটা ঠিক করছো। আর তুমি জানো ওই ইঞ্জিনিয়ার আইসা এই মেশিন ঠিক করার জন্য আমার কাছে লাখ লাখ টাকা নিছে। ভাই, আমি আপনার আগেই বলছি, আমি এই লাইনে ছোটবেলাতে কাজ করি। আর ছোটবেলাতে কাজ করতে করতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আর একটা কথা কি ভাই জানেন, কোন মেশিন কিভাবে ঠিক করা লাগে এটা আমি ভালোই জানি। শোনেন ভাই, বড় বড় ডিগ্রি দিয়ে যে কাজ হয় এমন কিন্তু না, অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা যাই হোক, এখন তুমি বলো এই মেশিন ঠিক করার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? আমাকে এক দেন। কি বলো, 1000 টাকা? আমি আরো ভাবছিলাম তোমাকে আমি 5000 টাকা দিব। আমি 1000-এর কথা বললে, আমি 1 লাখ টাকা চাইছি। কি বলো, সামান্য একটু কাজের জন্য 1 লাখ টাকা? আপনার কাছে সামান্য মনে হইতেছে, কিন্তু আমার কাছে সামান্য না। কিন্তু এই সামান্য কাজটা শিখতে আমার 20 বছর সময় লাগছে, তাই আমাকে 1 লাখ টাকা দিতে হইব। শোনেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা সবসময় বড় বড় ডিগ্রিওয়ালা লোক খুঁজেন, আপনারা কোনো সময় যারা কাজ বুঝে, যারা অভিজ্ঞ লোক, তাদেরকে কখনোই খুঁজেন না। এই জন্য আমি আপনার কাছে 1 লাখ টাকা চাইছি। সমস্যা নাই, আপনার কোনো টাকা দিতে হইব না, আপনাকে শিক্ষা দিলাম আর কি। যাই হোক, আমি এখন যাই। আর ভাই কই যান শোনেন, টাকাটা নিয়ে যান, এই নেন। এই লোন, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন। না না ভাই, টাকা লাগবে না। আরে ভাই লোন তো। আর ভাই আপনি ঠিকই বলছেন, আমরা সবসময় বড় বড় ডিগ্রিওয়ালা মিস্ত্রিদেরকে মূল্যায়ন করি, কিন্তু যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে তাদেরকে মূল্যায়নই করি না, তাদেরকে কোনো দামই দেই না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই, আমি এখন থেকে বড় বড় ডিগ্রিওয়ালা মিস্ত্রি না, অভিজ্ঞতাওয়ালা মিস্ত্রিদেরকে দিয়ে আমি আমার এই মেশিনগুলো ঠিক করব। ভাই, আমি আপনার কথা শুনে খুবই খুশি হইলাম। ঠিক আছে ভাই, আমার আবার অন্য জায়গায় কাজে যাইতে,
আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।